আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখি এখন সকাল ৬টা বাজে। এখন আমাকে ডিউটি যেতে হবে। ডিউটি যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। সকাল সকাল খুব একটা ভালো লাগছিল না, তাই একটু কাজে যেতে মনটাও খারাপ লাগছিল। কি করা যাবে, কাজে তো যেতে হবে। কাজে না গেলে অ্যাবসেন্ট আসবে, অ্যাবসেন্ট আসলে স্যালারি কম আসবে। যাই হোক, কিছু করার নেই, এখন ডিউটি যেতে হবে, কারণ অ্যাবসেন্ট করা যাবে না। নিচে বাস দাঁড়িয়ে আছে, তার জন্য আমি এখন জুতো পরে নিই। জুতো পরে তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। আমাদের এখান থেকে ডিউটিতে যেতে ১ ঘন্টা টাইম লাগবে বাসে করে। দেখুন, এখানে আমাদের ক্যাম্প, এই বিল্ডিং এর ভেতরে থাকি। যাই হোক, যেতে যেতে এবার বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকে ওই আমাদের বাস দাঁড়িয়ে আছে, এটা আমাদের বাসের ড্রাইভার। বাইরে দেখুন, কেবলই মাত্র সকাল হলো, কিন্তু আমি আজকে বাসে যাবো না। ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি বাসে যাবে? আমি ড্রাইভারকে বললাম, না, বাসে যাবো না। বাসের পাশে যে কারটা দাঁড়িয়ে আছে আমাদের সুপারভাইজারের কার, ওর গাড়িতে যাবো। ওনাকে সেই কথা বলে দিলাম, নাহলে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। বাসে আরো লোক আছে, আমার জন্য কেন দাঁড়িয়ে থাকবে? ইনি আমার জন্য দাঁড়িয়ে আছে কারণ আমরা একই জায়গায় কাজ করি। এটা আমারই সুপারভাইজার, যার জন্য সে আমার গাড়িতে নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে। তারপরে আমি ডিউটিতে এসে দেখুন, প্রথমে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করার জন্য আমি মেস হলের দিকে যাচ্ছি। এরা আমাদের কোম্পানির লোক, একই গ্রুপের লোক, যার জন্য আমাদের একসাথে একই মেসে খেতে হয়। দেখুন, এই মেসে কমসে কম একসাথে ১,০০০ লোক খেতে পারে, এত বড় মেস হল এখানে। আমি ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি মেস হলটা কত বড় আর কত সুন্দর। দেখুন, এই মেস হলে যত লোক খায় সবার এইভাবে ব্যবস্থা করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এখানে যাদের দেখতে পাচ্ছি ইউনিফর্ম পরা, সব একই কোম্পানির লোক। তারপরে আমি ধীরে ধীরে ওয়াশরুমের দিকে চলে এলাম। ওয়াশরুমে গিয়ে দেখি আমাদের ওয়াশরুম কিরকম। ওয়াশরুমে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়। পরিষ্কার করার জন্য লোক থাকে, লোক সবসময় অ্যাক্টিভ থাকে। যদি এখানে কোনো নোংরা হয় তাহলে চেকিং করতে এসে যে এখানে দায়িত্ব আছে তাকে। তো আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব করলে আপনার কিছু যাবে না। নেক্সটে বলবেন আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো, অবশ্যই কমেন্টে জানাবেন।